নমস্কার, আমি একটা লাশ। ভয় পাবেন না, লাশ হলেও মানুষ তো। থুড়ি মানুষ ছিলাম, এখন লাশ। একটু গুছিয়ে বললে, আমি এখন সরকারি হাসপাতালে ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তারদের সাহায্য করতে এসেছি। কি বুঝতে পারলেন না? আরে যারা ডাক্তারি পড়ে তাদের প্র্যাকটিক্যাল করার সময় হাতে কলমে কাজ শেখার জন্য দেহ লাগে, তো সেই দেহ এখন আমি। আমাকে কেটে ছিঁড়ে তারা শিখবে, আগামীতে দেশের ও দশের মুখ উজ্জ্বল করবে একটা বিখ্যাত ডাক্তার হয়ে। এগুলোই ভাবতাম, জানেন তো। তাই যখন জীবিত ছিলাম তখন মনে মনে ভাবতাম, মরে গেলে চুল্লির মধ্যে ঢুকে ৪৫ মিনিটের মধ্যে ছাই হতে চাই না, আমি বাঁচতে চাই। মানে মরে গিয়েও মানুষের উপকারে আসতে চাই আর কি। তাই দেহদান আর চক্ষুদান করার সিদ্ধান্ত নিয়েছিলাম। জীবনে প্রেম এলো, সেই প্রেমিককে মনের ইচ্ছে বললাম। কি কপাল, তারও সেই একই ইচ্ছে। আর দেরি না করে বাড়িতে জানিয়ে দিলাম। যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম সেই দিনই আমরা দেহদান আর চক্ষুদান করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। তারপর যৌবন পার হয়ে বার্ধক্য এলো জীবনে। প্রথমে কর্তা, তারপর আমি। একে একে সংসারের একঘেয়েমি জটিলতা কাটিয়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করলাম। কর্তার দেহ আগেই নির্দিষ্ট হাসপাতালে চলে এসেছে, চক্ষুদান করে ফেলেছে। এবার আমার পালা। আমার ছেলে শৈশাবত সেরে মায়ের দেহদান পর্ব মিটিয়ে বাড়ি চলে গেল। বেশ কদিনের মধ্যে আমার চোখের কর্নিয়াতে দৃষ্টি পেল এক মহিলা। জ্যান্ত অবস্থায় ভাবতাম, কবে মরবো, কবে পরের উপকারে লাগবো। বেশ একটা উত্তেজনা ছিল। এখন সব উত্তেজনা শুকিয়ে শুটকি মাছ হয়ে গেছে। আরে হতচ্ছাড়াগুলো, মানে হাসপাতালের মাথাগুলো কি করে জানেন? দেহের পার্টস গুলো বিক্রি করে কারি কারি টাকা উপায় করে। বেঁচে ছিলাম যখন কত খুন, ধর্ষণ, রাহাজানির খবর দেখে এসেছি টিভিতে, কাগজে। আর এখন কি দেখছি? মৃতদেহ নিয়েও যৌন বৃত্তি মেটাচ্ছে নরকের কীটগুলো। এমনকি সেসব ছবি বেচে কোটি কোটি টাকার ব্যবসা করছে। নীল ছবির দুনিয়াতে এইসব ছবি ব্যবহার করে লালে লাল হচ্ছে রক্তবীজের দলগুলো। এখন যেহেতু আত্মা হয়ে হাসপাতালের ঘুরে ঘুরে চারিপাশটা দেখি, কি হচ্ছে না হচ্ছে খবর রাখি, তাই দেখতে পাই অপারেশন থিয়েটারে রোগীর চিকিৎসা না হয়ে হাসপাতালের মাথারা মোৎসব করে মদ মাংস আর মেয়ে নিয়ে। এসবই হয় হাসপাতালের মাথার নেতৃত্বে। সে আবার কার নেতৃত্ব করে কে জানে। কোনো বড় মাথা নিশ্চয়ই আছে, নইলে অমানুষগুলো সাহস পায় কি করে? আমি নতুন বলে আমার টিকিট এখনো আসেনি। আমি জানি না আমার দেহ নিয়ে ব্যবসা হবে, নাকি মরে গিয়েও ধর্ষিত হব, নাকি সত্যি সত্যি কাজে লাগবে। ভাবনা শুধু আমার মতন যে মানুষগুলো ভাবে দেহদান করব, মহৎ কাজ করব, তারা তো এই ঘটনাগুলো জানেই না। জানলে জীবনে এ স্বাদ কখনো তাদের হতো না। এ তো দেখি মরেও শান্তি নেই।